الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد النار يعرضون عليها غدوا وعشيا وعن أنس رضي الله تعالى عنه قال صلى الله عليه وسلم إن العبد إذا بذي في قبره وتولى عنه أصحابه إنه ليسمع قرآن عليهم أتاه ملكان فيقودانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله ويقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقال له
لا دريت ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين রাহুল বুখারী ও মুসলিম। উপস্থিত আজকের সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় হাবিব দো জাহানের নবী, নবীদের নবী, মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনার পর্যায়ক্রমে গত জুম্মায় একটু ব্যতিক্রম আলোচনা করছিলাম। আজকেও আগেকার সিরিয়াল অনুযায়ী আমরা চলে আসছি ফিরে। আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা শুনছিলাম। আজকে মৃত্যুর পরে যে কবর, এই কবরের আযাব সম্পর্কে শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, একজন মুসলমান আলাল মুসলিমি লিল মুসলিমের সিত্তু খিসালি। তিনি বলছেন যে এক মুসলমানের আরেক মুসলমানের উপর ৬টি হক রয়েছে। তার মধ্যে একটি হক যে কেউ যদি মারা যায় তাহলে তাকে গোসল করে কাফন দাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে তাকে মাধ্যম করা, এটা একটা হক। তো এই যে এই বিষয়টা নিয়েই কবরের আযাব। মুমিন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, বলা হয়েছে যে আপনার একটি কলসি, কলস, যেটা ওই যে টিউবওয়েল থেকে যে পানি নিয়ে আসে মেয়েরা, এই কলসটাকে যদি কাট করে দেওয়া হয় তাহলে যেই রকম সহজে পানিটা বের হয়ে যায়, একজন মুমিনের আত্মাটা আল্লাহ ফেরেশতা যখন আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করে, ওই রকম সহজে তার জানটাকে বের করে নিয়ে চলে যাওয়া হয়। আর একটা জিন্দা মানুষের, একটা জিন্দা ছাগল গরুকে যেভাবে তার চামড়াকে ছিলানো হয়, মানে জবাই না করে, যতটা কষ্ট পায় একজন কাফের মুনাফিক, এদের জানটা যখন কবজ করা হয় ঠিক ততটাই কিন্তু কষ্ট পায় তারা, মানে জানটা আসতে চায় না, বের হয়ে আসতে চায় না, টান দিয়ে জোর করে খিচে বের করে। এই জন্য কাফেরদের যখন মৃত্যু হয় তাদের অনেক কষ্ট হয়। দেখো, মরে গেল, এখন আমরা যারা জীবিত আছি আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তাকে গোসল করানো। গোসল, আল্লাহ নবী বলছেন, যখন কোন ব্যক্তি মারা যায় তাকে সালাসান আও খামসান আও গায়রা, মানে বিজোড় পানি দিয়ে তাকে গোসল করাও। বিজোড় বুঝেন তো? একবার, দুইবার, তিনবার, অথবা 5 বার, অথবা এর চাইতে যত বেশি কারোর যত ময়লা লাগে, 5 বার, 3 বার, 7 বার, এভাবে বিজোড় ভাবে তাকে কি করো। এবং ওয়া আখিরুহু কর্পূর, কর্পূর যে আছে এটা শেষবারে পানির সাথে মিশায় দেয়, শেষবারে গোসল করে। এবং এই গোসলটা করাবে কারা? মাইয়িতের যত নিকট ব্যক্তি রয়েছে, নিকটতম ব্যক্তি, এরা পারলে সবচেয়ে ভালো। স্ত্রী মারা গেল, স্বামী গোসল দিতে পারবে। স্বামী মারা গেল, স্ত্রী যদি মনে করে যে আমি গোসল দেব, গোসল দিতে পারবে। এখন যেহেতু ওই গরুর পাতা, কর্পূর এগুলো খুব কম ইউজ করা হয়, সাবান দেয় বেশি, গোসল দিয়ে দেওয়া হয় বর্তমানে। অর্থাৎ পরিষ্কার করার উদ্দেশ্যে শেষবার তাকে সাবান হোক, কর্পূর হোক, গরুর পাতা শেষবার দেওয়া হবে। আচ্ছা, এখন আসলো কাফন পরাবো আমরা কয় কাপড় দিয়ে? ছেলে যদি হয় 3 কাপড়, মেয়ে যদি হয় 5 কাপড়ের কথা আছে, কিন্তু 3 কাপড় হলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে, এখন বর্তমানে কি আর কাপড়ের সমস্যা আছে? মানুষ এরকম অভাবী আছে যা মরে গেছে, অথচ কাফনের কাপড় কিনতে পারবে না, এরকম এতটা গরিব বাংলাদেশে কি আছে? গোটা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মহিলা আপনারই করবেন।
3 কাপড় অথবা 5 কাপড় দিয়ে সুন্দরভাবে তাকে তার পরের কাজ সেটা হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজের জন্য যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হতে পারে, বাড়ির উঠানে হতে পারে, আপনার ফাঁকা ময়দানে হতে পারে, গোরস্থানে হতে পারে। যদি বৃষ্টি হয় সর্বশেষ মসজিদে জানাজার নামাজ পড়তে পারে। এখন এই যে জানাজার নামাজের সময় মান সাল্লা সালাতাল জানাজা কানা লাহু কিরাতান, বিশ্বনবী বলছেন কেউ যদি জানাজার নামাজ পড়তে যায় কানা লাহু কিরাত, তার জন্য 1 কিরাত নেকি, অনান তাবিয়াহু হাত্তা ইফনালাহু। আল্লাহ বলছে কেউ যদি জানাজার নামাজ পড়লো এমনকি দাফন করা পর্যন্ত থাকলো, কানা লাহু কিরাতান, তার জন্য 2 কিরাত নেকি। আল কিরাতু মিসলু উহুদিন, 1 কিরাত সমান উহুদ পরিমাণ নেকি। তাহলে জানাজার নামাজে যখন আপনি আমি যাব, যারা জানাজার নামাজে শরীক হবে এদের জন্য 2 কিরাত হচ্ছে নেকি, মানে জানাজার নামাজের জন্য 1 নেকি 1 কিরাত, আর হচ্ছে দাফন করার জন্য আরেক কিরাত, 2 কিরাত। কেউ যদি জানাজার নামাজ পড়ে চলে আসলো, মাটি দিতে পারলো না, তাহলে 1 কিরাত নেকি পাবে। এখন 1 কিরাত সমান উহুদ পাহাড় সম পরিমাণ নেকি। এখন উহুদ পাহাড় কত বড়, যারা গিয়েছেন দেখেছেন, নেটে যারা সার্চ করে দেখেছেন, প্রায় 8 কিলো লম্বা। এখান থেকে 8 কিলো যতদূর যেতে লাগে, মনে করেন এই জায়গা থেকে সামনে 8 কিলো যতদূর, উপর দিকে ততখানি লম্বা। তাহলে একটা 8 কিলো পাহাড় উপর দিকে লম্বা, তাহলে তার বেসটা কত জায়গা লাগে। তার মানে এটা উহুদ পাহাড় সমান বোঝাচ্ছে যে নেকি অনেক পাবে যদি জানাজার নামাজে একজন ব্যক্তি জানাজার নামাজ এবং দাফন করে আসে, তাহলে তার 2 উহুদ পাহাড় পরিমাণ তার নেকি পাবে, অর্থাৎ অঢেল নেকি পাবে। এবং ওই জানাজার নামাজের সবাই 3 কাতারে কাতারবন্দি হবে, এবং যদি মহিলা হয় তাহলে কোমর বরাবর ইমাম দাঁড়াবে। কোন বরাবর? কোমর, মাথা বরাবর। আর যদি ছেলে হয় মাথা বরাবর দাঁড়াবে। এখন জানাজার নামাজের ওই সময় মৃত ব্যক্তির জন্য কিছু স্পেশাল 2টা দোয়া রয়েছে। আল্লাহর নবী বলছেন কোন জানাজায় সে উপস্থিত হলে প্রথমত 2টি দোয়া স্পেশালি বের করতেন, বিশেষ করে একটি দোয়া জানাজার জন্য, মানে মাইয়িতের জন্য খাস করে। প্রথম দোয়াটা সেটা বলতেন সকলের জন্য, যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাবিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এখানে 4টা কথা বললো, যে আল্লাহুম্মা গফিরলি, যে হে আমার আল্লাহ আমাকে maaf করে দাও। মাইয়িতিনা মানে যারা মরে গেছে তাদেরকে, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা জীবিত আছে এবং যারা মরে গেছে এদেরকে maaf করে দাও। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে আর যারা উপস্থিত হয়নি এদেরকে maaf করে দাও। ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, যারা আমাদের মধ্যে ছোট রয়েছে এই ছোটদেরকে maaf করে দাও, যারা বড় রয়েছে বড়দেরকে maaf করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা আমাদের মধ্যে পুরুষ রয়েছে এদেরকে maaf করে দাও, আর যারা মহিলা রয়েছে এদেরকে maaf করে দাও। বুঝতে পারছেন? তাহলে এখানে দোয়া কি বাকি থাকলো কারোর জন্য? সবার জন্য কিন্তু দোয়া করা হলো, যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম। আল্লাহ তাআলা কাছে আবার দোয়া করছেন যে আমাদের মধ্যে যারা জীবিত আছে এদেরকে ইসলামের উপর জীবিত রাখো, অর্থাৎ যেন ইসলাম পালন করে তারা জীবিত থাকতে পারে, এই তৌফিক দান করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম, আমাদের মধ্য থেকে যারা কি গেছে মরে গেছে এদেরকে ঈমানের উপর মৃত্যু দান করো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু, অর্থাৎ তার যে নেকি, তাকে যে নেকি দিবা এই নেকি থেকে আমাদেরকে তুমি কি করো না, বঞ্চিত করো না। মরার পর আমাদেরকে নেকি সহ কবরে নিয়ে যাও। এটা হচ্ছে আম সবারই জন্য দোয়া হয়ে গেল। আর খাস করে যে দোয়াটা এটা করাই লাগবে বিশেষ করে, কিন্তু আগেকার যারা হুজুর, আগেকার যারা
মানে মুসলমান বেশিরভাগই কিন্তু ওই দোয়াটা বলা হয় না বা মুখস্থি নেই অনেক ক্ষেত্রে। যেমন ছোট থাকতে যদি মুখস্থি না করে, আমাদেরকে যেমন হয়তো আমরা যখন আপনার এই মসজিদে মক্তব করেছিলাম তখন তো ওটা পড়ায়নি, আর আগেকার হুজুরদের মুখে শুনতে পেতাম না যে আল্লাহুম্মা আগফির লাহু ওয়া রাহমহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া আসসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাকিহি মিনাল খাতায়া কামা ইয়ানফা শাবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। মুসলিম শরীফের হাদিস। এটা হচ্ছে খাস করে মাইয়িতের জন্য দোয়া। এটা হচ্ছে একমাত্র ওই মৃত্যু ব্যক্তি যাকে আপনি আমি মানে কবর দিতে গেছি, যে মারা গেছে, তার জন্য যে আল্লাহুম্মা গফির লাহু, মানে হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, ওয়া রাহমহু, তার উপর রহম করো, ওয়া আফিহি ওয়া আফু আনহু, তাকে ক্ষমা করে দাও, তার বাসস্থানকে প্রশস্ত করে দাও, ওয়া আসসি মাদখালাহু, তারপর সে মরার পরে এখন যে কবরে যাবে কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। মানে কি হিসাবে দোয়া করছে যে তাকে ক্ষমা করো, তারপর রহম করো, তাকে ক্ষমা করো, এবং তার যে জায়গাটা রয়েছে ওয়া আকরিম নুজুলাহু, মরার পর কবরে যে এখন যে যাবে ওই জায়গার আপ্যায়নটা যেন তাকে জান্নাত দিয়ে হয়। যারা মুমিন হবে কবরটাই কিন্তু তার জন্য জান্নাত। কোথায় কিয়ামত আছে? এখন থেকে কোটি কোটি বছর কত দূরে আপনার মানে কিয়ামত রয়েছে, আপনারা আমাকে বলতে পারবো? বলতে পারবো না। এখন থেকে কোটি কোটি বছর রয়েছে কিয়ামত, কিন্তু আপনার আমার কবরটাই যদি শাস্তির জায়গা শুরু হয়ে যায়, কবরটাই যদি শুরু হয়ে যায়, এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কোন গোরস্থানে যেতেন, তিনি এত জোরে চিল্লায়া চিল্লায়া কাঁদতেন। সাহাবীগণ তাকে বললেন, ইয়া আল্লাহর রাসূলের সাহাবী, আপনার কি হলো? আপনি কবরের পাশ দিয়ে গেলে এত জোরে জোরে চিল্লায়া কেন কাঁদেন? যা অন্য জায়গাতে আপনাকে আমরা এত জোরে জোরে কাঁদতে দেখতে পাই না। অর্থাৎ আপনার গোরস্থানে যদি যায় তাহলে আপনি এত জোরে জোরে কাঁদেন কেন? ছোট ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদেন, অথচ অন্য জায়গাতে কিন্তু আপনাকে এতটা কাঁদতে দেখতে পাই না। আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ও সাহাবী, তুমি শোনো, এই যে কবর তুমি দেখছো, আখিরাতের যে সমস্ত মঞ্জিল রয়েছে, আখিরাতে যে সমস্ত জায়গা রয়েছে, প্রথম মানাজিল হচ্ছে কবর। ফাইন্না জাআনহু ফামা বা'দাহু আইশারা মিনহু। কেউ যদি কবরের আযাব মুক্ত হয়ে যায়, কেউ যদি কবরে যদি পাস করে নাই, ফামা বা'দাহু আইশারা মিনহু, কবরের পরে যে সমস্ত হাসরের ময়দান রয়েছে, এই প্রত্যেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সে পাস করে যাবে। অর্থাৎ কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি হয়ে যায়, কেউ যদি মানে পরিত্রাণ পেয়ে যায়, তাহলে পরবর্তীতে আর তাকে কোথাও আটকানো হবে না, সব জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাকে মানে মাফ করে দেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়ানজু আনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। কেউ যদি কবরের আযাবে ধরা খেয়ে যায়, কেউ যদি কবরে ধরা খেয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলছেন, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, তার প্রত্যেক জায়গাতেই ধরা খেয়ে যাবে। অর্থাৎ কবরের পর প্রত্যেক জায়গাতে হাসরের ময়দানে এমনকি জাহান্নাম পর্যন্ত তার স্থান নির্ধারিত হয়ে যাবে। তার মানে কবর আপনার পরিত্রাণ পেয়ে যাওয়া মানে সব জায়গায় আপনি মুক্তি পেয়ে যাওয়া। কবরে আপনি ধরা খেলেন, সব জায়গাতে আপনি ধরা খেয়ে গেলেন। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই কবরের আযাব, কেননা আল্লাহর নবী বলেছেন, মা রাআইতু, আমি কবরের যে আযাব হয়, কবরের যে শাস্তি হয়, এত কঠিন কবরের শাস্তি
এই কবরের শাস্তির মতো শাস্তি আমি কোথাও দেখি নাই। আল্লাহর নবী যেহেতু এই কথা বলেছে, এই জন্য আমি আগে কবরকেই বেশি ভয় করি। আচ্ছা, কেউ যদি বলে, যারা ইহুদি এবং নাসারা ছিল তারা বলছো যে ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আইয়ামা মা'দুদা, তারা বলতো, ইহুদি এবং নাসারা তারা বলতো যে আমরাই সত্য পথে আছি। ইহুদি বুঝেন তো, যারা মুসা নবীর উম্মত, এরা ইহুদি। এখন যারা ইহুদি আছে, এই যে ইসরায়েল, এরা হচ্ছে মুসা নবীর উম্মত। আর সারা পৃথিবীতে যারা খ্রিস্টান, এরা হচ্ছে ঈসা নবীর উম্মত। ইহুদিরা বলছে যে আমরাই হচ্ছে সঠিক পথে আছি, আর যারা খ্রিস্টান এরা বলছে আমরাই সঠিক পথে আছি। কেউ মানে আমাদের উপর মানে সঠিক পথে নাই, অর্থাৎ আমরাই সঠিক পথে আছি। তারা বুঝ নাই বলাবলি করে। অর্থাৎ ইহুদি যারা মুসা নবীর উম্মত, এরাও বলে যে আমরাই সঠিক পথে আছি। ঈসা নবীর উম্মত খ্রিস্টান, এরাও বলে আমরাই সঠিক পথে আছি। সুতরাং সবাই বলাবলি করে, কিন্তু আপনার এই পৃথিবীতে মরার পর যদি কবরের যে আযাব আছে, কবরের যে শাস্তিটা আছে, এই শাস্তিটা যদি কেউ পার না হতে পারে, আপনার সব জায়গাতে ধরা খেয়ে গেল, সব জায়গাতে সে আসামি হয়ে গেল। এই জন্য আপনাকে আমাকে কবরের শাস্তি কথা চিন্তা করে আপনাকে এই দুনিয়াতে চলাফেরা করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা মিন নাফসিকা মিন আহলিল্লাহ মিন আহলিল কুবুর। আল্লাহর নবী বলেন, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো অথবা গরিবী হালাতের মতো এই দুনিয়াতে চলাফেরা করো, এবং সব সময় তুমি নিজেকে কবরের বাসিন্দা হিসাবে নিজেকে মনে করো। তাহলে কবরের যে তুমি একজন যাত্রী, এই কবরের যাত্রী হয়ে তোমাকে এই দুনিয়াতে চলাফেরা করতে হবে। অন্যদিকে পোটা নাই নাকি? এই যে বের করে তো বের করে দিলাম, বের করে আবার আরেক জায়গায়। হ্যাঁ, তা আপনাকে আমাকে কবরের কথা চিন্তা করে কিন্তু আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বারবার কবরের আযাবের কথা মানুষদের সামনে বলেছেন। কবরের আযাবের কথা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেক বড় একটা হাদিস। এই হাদিসে কবরের যে শাস্তি হবে সম্পূর্ণ এই হাদিসটার উপরেই বর্ণনা করা হয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু, যখন একজন মৃত্যু মরে গেল, একজন মানুষ যখন মারা গেল, তাকে কবরস্থ করা হলো, তাকে মাদফুন করা হলো, মানুষ কবর দিয়ে চলে আসলো, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসলো। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসলো। ফায়ুজলিসানিহি, তারপর ওই ব্যক্তিকে উঠিয়ে বসানো হলো। এই যে আপনারা যে বসে আছেন, এভাবে তাকে উঠিয়ে বসানো হলো। ফায়াকুলান লাহু, তারপর তাকে প্রশ্ন করবে, মান রব্বুক, এক নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার রব কে। ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, সঙ্গে সঙ্গে সে বলবে যে আমার রব হচ্ছে, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছে আমার রব। আমি যে রবের পথে এই পৃথিবীতে আমি চলাফেরা করেছি, সেই রব যিনি আমাকে সৃষ্টি করেছে, শুধু আমাকে না, তাম বিশ্ব জাহানের যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা, আমাদের রবের নাম কি বলেন তো? আল্লাহ না?
অনেক যারা কাফির রয়েছে তারা বলে কত 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কত হাজার হাজার প্রশ্ন অনেক কিছু মুফতি করে পরীক্ষা দিয়ে দিলাম, আর কবরের প্রশ্ন করে 3টে, মান রব্বুকা রব্বি আল্লাহ, আর ওমা দীনুকা দীনিয়াল ইসলাম, আর হচ্ছে মান নাবিয়ুকা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন মুখস্থ করতে আমার সময় লাগবে? যারা এই দুনিয়াতে কাফের মুনাফিক এরা কিন্তু এই সব বিষয়গুলো ঠাট্টা ঠাট্টা করে, এখনো ঠাট্টা করে। কিসের কবর আযাব আর 3টা প্রশ্ন মুখস্থ করে চলে যাব, কি করা যায় না? সূরা ফাতিহা কি এখানে সবাই পারবেন না আপনারা? আলহামদু সূরাটা তো অনেকে আলহামদু সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে না। আপনার এই যে অনেকে এই সমস্ত ঠাট্টা বিদ্রুপ করে, এই 3টা প্রশ্ন মুখস্থ করতে ব্যাপার হলো, হুক করে মুখস্থ করে নিব, ফেরেশতা আসলে কি করলাম, উত্তর দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বাইপাস লাইনটা জান্নাত, তাই না? অনেক সময় ভিতর পাশ দিলাই বাইপাস লাইনটা, দুনিয়াতে অনেক আকাম করে ওই 3টা প্রশ্নের উত্তর দিলেই আমার জান্নাত ওখান থেকে শুরু। এইরকম ঠাট্টা বিদ্রুপ অনেক কাফের মুশরিক যারা রয়েছে অনেক ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু আপনার আমার কাল কিয়ামতের মাঠে আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে, আর জবান আপনি বলতে পারবেন না। পৃথিবীতে অসংখ্য ভাষা মানুষ কথাবার্তা বলে, প্রায় 5000-এর উপর ভাষা রয়েছে, 5.5-এর উপর। সবাই কিন্তু আরবিতে কথা বলতে হবে এবং আল্লাহ তাআলাই সেই কুদরত দিয়ে দিবেন। আমরা কি আরবিতে এখন কথা বলতে পারি? আমরা কি এখন আরবিতে কথা বলতে পারবো? আরবিতে কথা বলতে পারবো না। কিন্তু আপনি যদি ঈমানদার হন, মুমিন হন, তাহলে আপনি আমি ঠিকই আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে বের করে দিবেন। 1 নাম্বার প্রশ্ন মুমিন উত্তর দিয়ে দিবে আমার রব হচ্ছে আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন বলবে ফেরেশতা, বলবে ওমা দীনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি বলবে দীনিয়াল ইসলাম, আমার জীবন ব্যবস্থা, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে এই দুনিয়াতে আপনি আমি যদি আল্লাহর পথে চলি, আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহকে যদি সৃষ্টিকর্তা হিসাবে, জীবন বিধানদাতা হিসাবে, রিজিক দাতা হিসাবে, আইন দাতা হিসাবে সবকিছু যদি আমি আল্লাহকে মানি, তাহলেই না এই উত্তর আসবে আল্লাহ। আর যদি আপনি ইসলাম যদি ধর্ম পালন করে থাকেন, এই দুনিয়াতে যদি ইসলামের পথে যদি আপনি আমি চলাফেরা করি, তাহলেই আমার মুখ দিয়ে আসবে উত্তর দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, আল্লাহর নবীর চেহারাটা তার সামনে তুলে ধরে বলবে, এই যে ছবিতে যে ব্যক্তিকে দেখছো, এই ব্যক্তিকে, এই আমাদের বিশ্ব নবীর চেহারাটাকে তার সামনে তুলে ধরে বলবে যে এই ব্যক্তিকে। ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, সঙ্গে সঙ্গে বলবে হুয়া রাসূলুল্লাহ, সে হচ্ছে আল্লাহর রাসূল, হুয়া নবিয়ুনা, সে হচ্ছে আমাদের নবী। এই বিশ্ব নবী তো ছিল আমার দুনিয়াতে নেতা। তাহলে দুনিয়ার নেতা হচ্ছে, দুনিয়ার নবী হচ্ছে একমাত্র মুসলমানদের, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যদি আপনি আজো বাজো আতি পাতি কাঁচি নেতাকে যদি আপনি মেনে চলেন, তার আদর্শ যদি আপনি চলাফেরা করেন, খবরে কিন্তু আপনার আমার মুখ দিয়ে কিন্তু আপনার ওই প্রশ্ন আসবে না। তাহলে এটা গেল কার? যেহেতু সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তাহলে এটা মুমিনের উত্তর, 3টা আল্লাহর কুদরত আপনাকে বের করে দেওয়া হবে। ওয়া আম্মাল মুনাফিক আল কাফির, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, ওই ব্যক্তি যদি কাফের হয়, তাকে যখন জিজ্ঞাসা করা হবে, আচ্ছা এখানে একটা কথা ছুটে গেছে, যদি মুমিনের এই 3টা উত্তর আছে, 3টা উত্তর তো দিয়ে দিল, এখন আল্লাহ তাআলা আসমান থেকে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে, যদি 3টা প্রশ্নের উত্তর পেরা যায় তাহলে আর একটা প্রশ্ন বৃদ্ধি করে দেওয়া হবে, বলবে যে ওমা ইউতুরিকা, তুমি কিভাবে এই উত্তরগুলো পারলে? আমরা অনেক সময় বলি না যে তুমি কিভাবে লেখাপড়া করলে যে ক্লাস পাইলে, তুমি কিভাবে লেখাপড়া করলে যে তুমি গোল্ডেন পেয়ে গেলে, তুমি কিভাবে ব্যবসা করছো যে এত লাভ করছো, তুমি কিভাবে মাছ চাষ করছো যে তোমার খালি লাভই আর লাভই হচ্ছে। যারা আমাদের সমাজে সাকসেসফুল হয়, মানে সফলতা অর্জন করে, সাধারণ ব্যক্তি মানুষ কিন্তু যারা ফেল করে তারা কিন্তু তাকে অনুসরণ করার চেষ্টা করে যে কিভাবে চলছে, যে এত খালি ওর লাভ আর লাভ, উন্নতি আর উন্নতি, এরকম কিন্তু হয় না, অনেক সময় হয়, তাকে অনুসরণ করার চেষ্টা করে। তো ফেরেশতারা দেখবে যে 3টা প্রশ্নের উত্তর পেরে নিল, তাকে জিজ্ঞাসা করো আমা ইদরিকা, বান্দা তুমি কিভাবে এই উত্তরগুলো দিতে পারলে? ওই ব্যক্তি তখন বলবেন
মুমিন ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা কাউলুহু ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত। ওই ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একটা কিতাব নিয়েছিলেন, সেই কিতাবটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। ওই পৃথিবীতে আমাদের উপর নাজিল করা হয়েছিল, মুসলমানদের উপর নাজিল করা হয়েছিল। ওই কোরআন পড়েছি, ওই কোরআন পড়ে জানতে পেরেছি যে আমার রবের নাম হচ্ছে আল্লাহ, আমার সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ, আমার দ্বীনের নাম হচ্ছে ইসলাম, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। আমরা পড়েছি, বিশ্বাস করেছি, সত্যই পরিণত করেছি, সেই পথে আমরা চলেছি, আর এই কারণে আজকে কবরে উত্তর দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাতু মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসবে, একজন আহ্বানকারী আসমান থেকে আওয়াজ দিবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক কথা বলেছে, আমি নিজে আল্লাহ আমার পথে চলেছে, আমার দ্বীনের পথে চলেছে, আমার নবীর পথে চলেছে, আমার কিতাব আমার কোরআনের পথে চলেছে, সুতরাং আমার বান্দা সঠিক কথা বলেছে। ফাআফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফাইফতাহু লাহু ক্বালা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা উপর থেকে বলবে ফাআফরিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাত থেকে পোশাক নিয়ে এসে তাকে কবরে পরিয়ে দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, তারপর কবরটাকে জান্নাতের সঙ্গে সংযোগ করে দাও, জান্নাতের সঙ্গে তার কবরটা রোধ করে দাও। তারপর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং একটা দরজা জান্নাতের সঙ্গে স্থাপন করে দাও। অর্থাৎ কবরটাকে জান্নাতি পোশাক দিয়ে ভরে দাও, জান্নাতি বিছানা বিছায় দাও কবরের মধ্যে, জান্নাতি পোশাক পরিয়ে দাও, এবং জান্নাতমুখী একটা দরজা করে দাও, যাতে জান্নাতে যে আরাম আয়েশ আছে ওই জান্নাতের সব সুখ স্বাচ্ছন্দ্য সে কবরে ভোগ করতে পারে। তিনটা, তার মানে কি কবরটা আপনার জন্য জান্নাত হয়ে গেল, যারা মুমিন কবরটা তাদের জন্য জান্নাত হয়ে গেল। তারপর আল্লাহ নবী বলেন ফাইফতাহু ক্বালা ফায়াতিহিম মির রাউফিয়া ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফিহা মাদ্দা বাশারিহি, তারপর বলছেন জান্নাত থেকে সুগন্ধি, জান্নাতে যে সুগন্ধি রয়েছে, জান্নাতের যে সুঘ্রাণ রয়েছে কবরের সঙ্গে স্থাপন করে দাও, আর কবরটাকে এতটা প্রশস্ত করে দাও মাদ্দা বাশারিহি, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কবরটা চতুর্দিক প্রসার করে দাও। তার মানে কি আপনি আমি এখান থেকে ফাঁকা মাঠে তাকাবো, তাকিয়ে আমার এই যে চোখের রেটিনা, চোখের দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত ধরবে ওই ব্যক্তির ডানে এতদূর চলে যাবে, বামে এতদূর চলে যাবে, পায়ের দিকে এতদূর চলে যাবে, মাথার দিকে এতদূর চলে যাবে। তাহলে কবরটা কত ওসার হয়ে যাবে আপনি চিন্তা করেছেন? এবং গোটা কবরটাই জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আপনাকে জান্নাতে পোশাক করে দেওয়া হবে। তারপর হচ্ছে জান্নাতের দিকে দরজা মানে করে দেওয়া হলো, জান্নাতের সব ঘ্রাণ নাজ নিয়ামত কবরে পৌঁছে থাকবে, জান্নাত কবরটাই জান্নাত হয়ে গেল। তারপর আল্লাহ নবী বলছেন ওয়া আম্মাল কাফির ফাযাকারা মাউতাহু ওয়া ইয়াদরুহু ফি জাসাদিহি, যদি ওই ব্যক্তি কাফের হয়, মুনাফিক হয়, আত্মাটা কবরে তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে, তারপর তাকে আবারও বসিয়ে দেওয়া হবে, বসিয়ে দেওয়ার পর বলবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তাকে তার তিনটা প্রশ্ন করা হবে যে তোমার রব কে? সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই জানি না। এই ফেরেশতারা কি জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা কি বিষয় জিজ্ঞাসা করে? রব বলতে কে ছিল আমি তো জানি না, রব বলতে কে ছিল পৃথিবীতে আমি জানি না। ওমা দীনুকা, তার দিন কি, তোমার দিন কি? সে বলবে আমি তো তাও জানি না। কি জিজ্ঞাসা করে? হা হা লা আদরি, সে বলবে আমি কিছুই জানি না, আপনি কি জিজ্ঞাসা করছেন আমি কিছুই বলতে পারবো না। আমান নবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে আমি তাও কিছু জানি না, আমার নবীকে, আমার নবীকে আমি জানি না, কারণ আমি রব বিশ্বাস করিনি, আমি আল্লাহ বিশ্বাস করিনি, আমি দিন বিশ্বাস করিনি, আমি নবী বিশ্বাস করিনি। এই কাফেরের উত্তর এই রকম ভাবে আমি কিছুই জানি না। মানুষেরা বলা বলি করতো, আমরা তাই বলা বলি করতাম। কুন্না না আলেমু আন্নাকা তাকুলু হাদা, ফেরেশতা বলবে বান্দা আমি জানি যে তুই এই কথাই বলবি, এই কথাই তো বলবি। ফালা তালাইতা ওয়ালা দারাইতা, তোকে যে একটা কিতাব দেওয়া হয়েছিল, কোরআনুল কারীম দেওয়া হয়েছিল, এটা তুই কি পড়িসনি, জানিসনি যে এর মধ্যে সবকিছু বলা আছে?
এর মধ্যে সব কিছু বলা আছে। ফায়ুনাদি মুনাদিন মিনাশ সামা আন কাযাবা আবদি, ওই কথাটাই আসমান থেকে আবার একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দা ঝুট কথা বলেছে। সুতরাং তার ফাফিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরটাকে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের সঙ্গে তার সংযোগ স্থাপন করে দাও, অর্থাৎ জাহান্নামের সঙ্গে একটা দরজা তৈরি করে দাও, এবং জাহান্নামের যে শাস্তি ওই কবরে আসতে থাকবে, জাহান্নামের একটা যত শাস্তি সব আসতে থাকবে। তারপর বলছেন যে ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা ক্বালা উযাইয়ুকা আলাইহি কবরুহু, ফেরেশতাকে আরো কথা বলতে হবে, কবরটাকে এমন সংকীর্ণ করে দাও, কবরটাকে এত ছোট করে দাও, হাত্তা ইয়াখতালিফা ফীহি আজলাউহু, কবরটাকে এমন ভাবে ছোট করে দেওয়া হবে এই ডান দিকের হাড়টি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়টি ডান দিকে চলে যাবে, মাথার হাড়টি পায়ের সঙ্গে মিশে যাবে, পায়ের হাড়টি মাথার সঙ্গে মিশে যাবে, এতটা কবরকে সংকীর্ণ করে যাবে। বান্দা চিল্লাবে, বান্দা এমন এমন আওয়াজ করবে, বলা হয়েছে সবাই মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, বান্দা এতটা চিল্লাবে যে পৃথিবীর মধ্যে শুধু জিন এবং ইনসান বাদ দেয়, মানব এবং দানব, মানুষ জাতি এবং জিন জাতি বাদ দেয়, সবাই ওই কবরের আযাব শুনতে পায়। ওই জন্য আপনি কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, দেখবেন যে পাখিরা কিচিরমিচির করে, চিল্লাচাচি করে না? অনেক সময় কিন্তু শালিক পাখি, আপনার দোয়েল পাখি, বিভিন্ন যে পাখিগুলো থাকে তারা কিচিরমিচির করে, মানে তারা কিন্তু দেখতে পাচ্ছে যে কবরের আযাব হচ্ছে, কবরের আযাব হচ্ছে, এই জন্য তারা চিল্লাচিল্লি করে, কিচিরমিচির করে, কারণ একমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কবরের আযাব কিন্তু দেখার শক্তি দেয়নি। বিশ্বনবী বলেছেন, মানুষকে যদি কবরের আযাব দেখার শক্তি দেওয়া হতো, তাহলে মানুষ এতটা ভয় পেয়ে যেত, এতটা হতভম্ব হয়ে যেত যে সে কখনো মানুষকে কবর দেওয়ার জন্য যেত না, মানে ভয় পেয়ে যেত যে কবর দিতে যেত না, এতটা মানে আযাবের ভয় পেয়ে যেত মানুষ, আর কোনো মানুষকে কবর দিতে যেত না, কবরই খুঁজতে যেত না কোন মানুষ। প্রিয় ভাইরা আমার, সময় শেষ, সামনে জমা তো আর ফুটানবো এই বিষয়ে। তা আপনার এই যে কবরের যে আযাব, এটা কিন্তু আমরা শুনছি, মানে যে যত ভালো করে বলতে পারে, যে যত হুজুর দেখা হলো যে আমরা শুনে চোখের পানি ফেলি, কিন্তু ওই কবরের ঘরের জন্য আমরা কেউ কিন্তু প্রস্তুতি নিই না। এই জন্য আপনার গোরস্থান, কবরের যে একটা স্থান, এক জায়গাতে হওয়াটা বেশি ভালো, এক জায়গাতে হওয়াটা ভালো এই কারণে যেটা হলো যে আপনার যদি ওই গোরস্থানের সামনে যে যদি যান, আপনার ভয় পেয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে দুইটা জায়গাতে বিশ্বনবী যেতে বলেছেন, একটা হচ্ছে মেডিকেলে, হাসপাতালে, আর একটা হচ্ছে গোরস্থানে। গোরস্থানে গেলে কিন্তু আপনার মরাকে ভয় পাই, যে আমি মরে যাবো, আমার ভাই মরে গেছে, পাড়া প্রতিবেশী মুখ মুখ সবাই মরে গেল, আমি জীবিত আছি, আমিও ওখানে যাব। আর মেডিকেলে গেলে বিভিন্ন মানুষের যে অসহায়ত্ব দেখে, রোগ বালা মুসিবত, এত কষ্ট দেখে আপনারও কিন্তু ওই কষ্টের কথা চিন্তা হবে যে আমাকে তো এই অবস্থাটা হইতে পারতো, আল্লাহ আমি তো দুনিয়াতে ভালো আছি, সুতরাং আল্লাহর কথায় চলি। বেশি বেশি কিন্তু এই কবর এবং আপনার এই যে মেডিকেলে যাওয়ার কথা বলা হয়েছে। তা আপনারা এই কবর জিয়ারতে করতে আপনারা যাবেন, আপনার যে যেখানে মাটি দিচ্ছেন, কিন্তু এক জায়গাতে করতে পারলে বেশি ভালো হতো, কেন ইজ্জত থাকতো। কিন্তু বাড়ির আশেপাশে আপনাদের দিকে দেখিস নাই, কিন্তু আমাদের অন্যান্য দিকে বেশিরভাগই কিন্তু কবর সবাই এক জামাত মিলে, কি যেমন একটা এটা কি এটা যেমন ঈদগাহ যেমন এক জায়গাতে করে রাখছেন, তো কবরটাও যদি এক জায়গাতে হতো তাহলে ওই ইজ্জত থাকতো কবরের। মানে মাটি দিয়ে দেখা গেল কবে কালকে মারা গেল ওই মহিলাটা মারা গেল না, ওই কানটার দিকে বোধহয় কবর ছিল নাকি, মোবাইলে কথা বলতে বলতে হুট করে দেখি কবর উপরে উঠে গেছি, খেয়ালই করিনি ওই কানটা দিয়ে কবর ছিল না। ওই যে ছাগল যেখানে জবাই করলাম তার পিছনখানে গল্প করতে করতে হুট করে দেখি যে পরে দেখি যে জায়গা মানে গোরস্থান, এই যে দেখালো যে কবরের উপর উঠে গেছি, অথচ খেয়াল করিনি। কিন্তু এতে যদি সবাই এক জায়গাতে যদি এরকম মানে এরকম ঈদগাহের মতন এক জায়গাতে যদি থাকতো, তাহলে ওই জায়গায় গেলেই আপনার কান্না আসতো, ওই জায়গায় গেলেই আপনার কিন্তু দোয়া আছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কবর জিয়ারতের ওখানে যাও তাহলে একটা দোয়া বলো, দুইটা দোয়া আছে, যে আল্লাহুম্মা আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনসা আল্লাহু বিকুম লালাহিকুন, নাসাল্লাল্লাহু লানা ওয়া লাকুম আফিয়া, এটা একটা। আর আরেকটা আছে খালি ওয়া ইন্না ইনসা আল্লাহু বিকুম লালাহিকুনের জায়গায় ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন, এই কথাটা উল্লেখ আছে।
যে আসসালামু আলা আহলি দিয়ারি, যে কবরবাসীর কাছে গিয়ে আপনি সালাম দিলেন যে হে কবরবাসী, তোমাদের সকলের উপর কি আমার সালাম বর্ষিত হোক, যারা মুমিন এবং যারা মুসলমান রয়েছে, এবং আল্লাহ যদি চায় ওয়াসিলাই তোমাদের সাথে আমি মিলিত হই, এবং আমরা যারা বেঁচে আছি নাসালুল্লাহ ওয়া লাকুমুল আফিয়া, এবং যারা পরবর্তীতে আসবে দুনিয়াতে, সকলের জন্য কি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই যে ওখানে গিয়ে আপনি দোয়া করছেন আপনার বাপের জন্য, মায়ের জন্য, তামাম মুমিন মুমিনাতের জন্য, অন্তরটা আপনি কেঁপে উঠবে। যাই হোক, সময় পার হয়েছে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবরের জিন্দেগি, কবরের জীবনের কথা স্মরণ করে দুনিয়াতে চলতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। ওই যে গত যে কদিন আগে যে মহিলাটা মারা গেল না,